2012 সাল থেকে মেক্সিকো সিটিতে জব্দ করা 7,000 আগ্নেয়াস্ত্রকে বাদ্যযন্ত্রে রূপান্তর করে আলোচনায় শিল্পী পেদ্রো রেয়েস। ডিজার্ম নামের প্রদর্শনীতে বিভিন্ন মারণাস্ত্রের অংশ দিয়ে তৈরি সঙ্গীত ভাস্কর্য উপস্থাপন করা হয়েছে। লক্ষ্য সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি। ধাতুশিল্পী ও সঙ্গীত শিল্পীদের সহায়তায় তৈরি যন্ত্রগুলো এরই মধ্যে 15টি শহরে প্রদর্শিত হয়েছে। মেক্সিকো সিটিতে চলছে এক অভিনব প্রদর্শনী। অন্ধকার আবহে মানুষের সহিংসতার অনুরণন বেজে উঠছে ধাতব ঝংকার আর সুরে। মেক্সিকান শিল্পী পেদ্রো রেয়েস তার এই প্রদর্শনী প্রকল্পের নাম দিয়েছেন ডিমার্স। প্রদর্শনীর প্রতিটি বাদ্যযন্ত্র তৈরি হয়েছে মেক্সিকোর বহু সহিংসতা থেকে জব্দ করা মারণাস্ত্র থেকে। আমরা 7,000 মরণাস্ত্র সংগ্রহ করতে পেরেছিলাম। তারপর এসব দিয়েই বাদ্যযন্ত্র তৈরির পরীক্ষাধর্মী কাজ শুরু করি। এর মধ্যে পারকাশন থেকে শুরু করে তার যন্ত্র, এমনকি বাতাস দিয়ে চালিত বাদ্যযন্ত্রও আছে। পেদ্রো তার কাজকে বলেন সামাজিক ভাস্কর্য, যেখানে শিল্প সমাজে চলমান সমস্যাগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সত্যি বলতে আমার এই প্রচেষ্টার পেছনে রয়েছে মূলত আমেরিকা থেকে আসা আগ্নেয়াস্ত্র, যা দুঃখজনকভাবে মেক্সিকোতে নানা সমস্যা তৈরি করছে। পিস্তল, রাইফেল ও মেশিনগান থেকে রূপান্তরিত বাদ্যযন্ত্রগুলো এরই মধ্যে সঙ্গীত শিল্পী এবং ধাতু শিল্পীদের যৌথ উদ্যোগে 5 মহাদেশের 15টি শহরের বিভিন্ন কনসার্টেও প্রদর্শিত হয়েছে। যখন তুমি বন্দুকের মতো কোনো জিনিস হাতে পাবে, তখন তুমি সত্যিই খুব নাটকীয়, খুব অন্ধকার কিছু করতে চাইবে, কিন্তু এমন কিছু করতে হবে যা শেষে নিশ্চিতভাবেই আলো থাকবে, যা তোমাকে শান্তি ও আশার অনুভূতি দেবে। পেদ্রো প্রথমে এই প্রকল্পটি শুরু করেন 2012 সালে মাদক সম্পর্কিত সহিংসতার শীর্ষে থাকা মেক্সিকোর উত্তর সিউদাদ জুয়ারেজ এলাকায় জব্দ করা অস্ত্র ব্যবহার করে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।